মানুষের যে অধিকার, সেই অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা উনি জানেন না। উনি জানেন এয়ারপোর্ট তৈরি করে কিভাবে বড় লোকরা সেই এয়ারপোর্টে গাড়ি ধরে প্লেন ধরে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে। আন্তর্জাতিক চা দিবস, গোটা পৃথিবী চায়ের কাপে তুফান তুলে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবে। আর আপনাদের বিধায়ক বলছেন আজকের এই চা দিবসে যারা চা উৎপাদন করে তারা কেমন আছে জানা দরকার, অর্থাৎ চা মজদুররা কেমন আছে সেটা জানা দরকার। আর তাই কলকাতার বুকে আলোচনা সভা করেছিলেন। আমি সেই আলোচনা সভায় উপস্থিত ছিলাম। সেখানে চা শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে একটা নেতৃত্ব তিনি খুব সুন্দর বলছিলেন। উনি বললেন উনি তো সব জানেন, কিন্তু আমরা চা শ্রমিক আমাদের দুর্দশা কি করবে কাটবে সেটা উনি জানেন না। এমনকি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে উনি ওই চা বাগানে ঢুকে চা পাতা তুলছিলেন, দেখেছেন তো আপনারা মিডিয়াতে। মানে ওটাও উনি জানেন যে কিভাবে দুটো পাতা একটা কুঁড়ি তুলে চা তুলতে হয়, ওটাও উনি জানেন, কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন কিভাবে করতে হবে ওটাই উনি জানেন না। ভাঙড়ে রক্ত ঝরাতে হবে কি করে, আর আবুলদের দিয়ে ভাঙড়ের বাইরের বিধায়ক শওকতকে দিয়ে কিভাবে ভাঙড়ের মানুষের রক্ত ঝরাতে হবে সেটা উনি জানেন। উনি জানেন না ভাঙড়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। উনি জানেন ভাঙড়ের মানুষের এই যে কৃষিকাজ তার উন্নতি কিভাবে করতে হবে সেটা উনি জানেন না। উনি জানেন ভাঙড়ের মাটিতে পাওয়ার গ্রিড তৈরি করে কিভাবে মানুষকে কৃষিকাজকে ধ্বংস করে দিতে হবে উনি সেটা জানেন। উনি জানেন না যে বিদেশে উড়ে যাবে সে ব্যবস্থা উনি করতে পারেন। উনি জানেন না ভাঙড়ের গরিব মানুষের আর্থিক উন্নয়ন করতে হবে কিভাবে। তাই তো ভাঙড়ের মানুষ ভাইজানকে জিতিয়ে আওয়াজ তুলেছে, তুমি যখন জানো না তাহলে তোমার যাওয়ার রাস্তাও আমরা তৈরি করে দিচ্ছি। আর তাই গোটা বাংলা ভাঙড়ের পথ অনুসরণ করছে। ভাঙড়ের পথে গোটা বাংলা ক্রমশ হাঁটতে চাইছে। সন্ত্রাস দিয়ে আর অন্যায় করে গণতন্ত্রকে এই যে বারবার ধর্ষণ করছো এটা করা সম্ভব না। ভাঙড়ের মানুষ এই রক্তদান শিবিরের আয়োজন করার মধ্য দিয়ে তাদের ভাঙড়কে রক্তদানের ভাঙড়ে পরিণত করার যে শপথ নিয়েছে তাকে আমি রক্তিম অভিবাদন জানাই, আমি রেড স্যালুট জানাই, রক্তিম অভিনন্দন জানাই আপনাদেরকে। আপনারা গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন। আর সত্যি কথা বলতে কি, আমি যতবার ভাঙড়ে আসি ততবার কিন্তু অনুপ্রেরিত হয়ে ফিরে যায়। আমার রাজনৈতিক ক্ষুধা, রাজনৈতিক স্পৃহা, রাজনৈতিক শক্তি সেটা যেন বেড়ে যায়, আর সেটা আপনাদের দেখেই। তাই আপনাদের আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক। আমাদের স্যার খুব সুন্দর বক্তব্য দিলেন। ইতিপূর্বে আমাদের প্রাইমারি স্কুলের হেড স্যার এসে গেছে। আমাদের ভোগালী 2 অঞ্চলের 170 নম্বর বুথের ভুমরু হেডমাস্টার বিশ্বনাথ বাসারকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিরোধী আইএসএফ প্রার্থী দলনেতা নূর আলী বাবু, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের অঞ্চল কেশিয়ার আমিরুল ভাই। ভোগালী 2 অঞ্চল 165 নম্বর বুথের কাঁটাডাঙ্গা প্রাইমারি স্কুলের হেডমাস্টার আব্দুল হাকিম মোল্লাকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে
আমাদের ওইদুল ভাই। এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নিজাম ভাই। আমাদের এবারে বক্তব্য রাখবেন আমাদের যে লাল ফিতেওয়ালা যে কার্ডগুলো, যে ভলেন্টিয়ার্সগুলো নিয়েছেন ভাই, তারা আমাদের নিজাম ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেন। লাল ফিতেওয়ালা ছেলেগুলো, যে ছেলেদের বুকে লাল ফিতেওয়ালা কার্ডগুলো আছে, সেই ছেলেগুলোর উদ্দেশ্যে বলছে আপনারা নিজাম ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করেন। হ্যালো। এবারে আমাদের বক্তব্য রাখবে ভুমরু প্রাইমারি স্কুলের হেডমাস্টার বিশ্বনাথ দাসার। মঞ্চে উপবিষ্ট ভাঙড়ের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিক মহাশয়, উপস্থিত আছেন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিগণ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিগণ। আপনাদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে রক্তদান সম্পর্কে আমি অল্প কিছু কথা বলছি। রক্তদান হলো একটা মহৎ দান। এই দানের উপরে আর কোনো দান আছে বলে আমি মনে করি না। এই দানটা হলো এমন একটা দান, যারা এই রক্ত দান করছেন তাদের নামটা আমার তো মনে হয় ঈশ্বরের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। রক্ত এমন একটা জিনিস, সামান্য একটি রক্তের জন্যে একটা মুমূর্ষু রোগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। একটা সুস্থ সরল মানুষের দেহের এক বিন্দু রক্ত দিয়ে সেই মুমূর্ষু রোগী কিন্তু জীবন ফিরে পায়। আজকের দিনে আমাদের ভারতবর্ষে রক্তের খুবই সংকট দেখা দিচ্ছে। রক্ত এমন একটা জিনিস, এটা বিকল্পভাবে তৈরি করা যায় না। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছেন, এমন জিনিস আবিষ্কার করেছে যেটা আমাদের কল্পনার অতীত, কিন্তু বিকল্পভাবে রক্ত আবিষ্কার করতে পেরেছে সেটা কোনোদিনও এখনো পর্যন্ত শোনা যায়নি। তাই একজনার শরীর থেকে রক্ত নিয়ে অন্য একজনের শরীরে প্রবেশ করাতে হয়, সেটা